চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় আদালত ভবন চত্বরে প্রথম এবং জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে বেলা 11টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে হত্যার সঙ্গে জড়িত 5 জন সহ অন্তত 25 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার বিকালে হত্যাকাণ্ডের পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা, মাথারপট্টি, আন্দরকিল্লা, হাজারীকুলি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের। চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষুব্ধ জনতার ত্রিমুখী সংঘর্ষে নিহত হন সাইফুল। এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত 10টার পর থেকে নগর জুড়ে চলে যৌথ বাহিনীর অভিযান। তবে রাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পর্কে জানবো সহকর্মী রুনা আনসারের কাছে। রুনা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা তো শেষ, দাফন কোথায় হবে? আইনজীবীদের কর্মবিরতি পালনের কি তথ্য আছে আপনার কাছে? রাজীব, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা কিছুক্ষণ আগে জামিয়াতুল ফালাহ জামে মসজিদে শেষ হয়েছে এবং জানাজার পরপর তার বহনকারী যে মরদেহর গাড়িটি সেটি তার গ্রামের বাড়ির লোহাগাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তার জানাজার পরপরই কিন্তু তার সহকর্মী এবং বিভিন্ন তার আইনজীবীরা এছাড়া সাধারণ শিক্ষার্থীরা এখান থেকে একটি বিক্ষোভ মিছিল সহকারে তারা নগরীর টাইগার পাস মোড়ে যায় এবং তার মরদেহটি এই মুহূর্তে লোহাগাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং লোহাগাড়া তার গ্রামের বাড়িতে পৌঁছানোর পর আমরা এই পর্যন্ত যতটুকু জেনেছি আসরের নামাজের পর তার আরও একটি জানাজা হবে, শেষ জানাজা। সেই জানাজার পর তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে সেটি আমরা জেনেছি এবং আইনজীবীদের যে কর্মবিরতি সেটি চলছে। আইনজীবীরা বলছে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী যে 25 জনকে আটক করেছে তার মধ্যে 5 জনকে আইনশৃঙ্খলা বাহিনী দাবি করছেন তারা যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত। হত্যাকাণ্ডের সাথে জড়িত না, শুধু হত্যাকাণ্ডে যারা মূল হোতা এবং ইসকনের যে উস্কানিদাতা যারা, যেটি চিন্ময় দাসের যারা সহপাঠী এবং তার সমর্থক যারা, সকলকে কিন্তু নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। শুধু যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা না, তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং তাদেরকে যারা নির্দেশদাতা রয়েছেন, এই যে আদালত চত্বরে কালকে যে রণক্ষেত্র যারা ঘটিয়েছেন সকলকে কিন্তু চিহ্নিত করে আইনের আওতায় আনা পর্যন্ত কিন্তু তারা আইনজীবীরা তাদের বিভিন্ন কর্মসূচি পালন করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদে এখানে জামায়াতের আমির উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, তিনি এখান থেকে সরাসরি একটি ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ইসকনের কোনো ধরনের তাদের আনুষ্ঠানিকতা, তাদের কোনো ধরনের কোনো এখানে প্রোগ্রাম বা কোনো কিছু এখানে করতে দেওয়া যাবে না, সেটি তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এবং চট্টগ্রামের অন্যান্য যারা ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং বিএনপি যে মেয়র, চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, তিনি একই কথা বলেছেন। কালকে যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ন্যাক্কারজনক ঘটনা থেকে তারা বুঝতে পারছেন এখানে একটি সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির একটি পায়তারা চলছে এবং একটি বিদেশি কোনো চক্রান্ত এখানে কাজ করছে। সব কিছু মিলিয়ে এই চক্রান্তে যে সংগঠনটি, ইসকনের কথাই বারবার বলছেন, যে সংগঠনটি এখানে এই উস্কানি নিয়ে তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন, তাদেরকে কিন্তু এখনই দমানোর সময় চলে এসছে, তাদেরকে দমাতে হবে এমনটাই বলছেন। রাজীব, এ পর্যন্ত আসলে জানাজা শেষ হয়েছে, এখনো পর্যন্ত এখানে তার সহকর্মীরা, তার যারা আইনজীবী রয়েছেন এবং সাধারণ মানুষ, তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে তারা অবস্থান নিচ্ছেন, তারা শোক প্রকাশ করছেন, অনেকে স্মৃতিচারণ করছেন তার যে বিভিন্ন সময়ের কর্মকাণ্ড নিহত আইনজীবী সাইফুল ইসলামের, সেগুলো তারা আসলে স্মৃতিচারণ করছেন। সব মিলিয়ে আসলে একটি শোকাবহ পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত চট্টগ্রামে চলছেন। তো চট্টগ্রামের এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সাধারণ মানুষের মধ্যে একটি ক্ষোভ রয়েছে, সেটি আমরা দেখেছি। রাজীব, রুনা, আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে?
আমরা কথা বলেছিলাম আইনজীবী সমিতির সভাপতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। তারা বলছেন যেহেতু এখনো পর্যন্ত মরদেহ দাফন করা হয়নি, দাফনের পরে তারা তার পরিবারের সাথে কথা বলবেন, যেহেতু তার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং তার পরিবারে তার ভাই রয়েছেন, তারা সিদ্ধান্ত নেবেন আসলে মামলা কখন করবেন। এবং তবে মামলার প্রস্তুতি চলছে। আইনজীবী সমিতির সভাপতি গতকাল রাতে বলেছেন তারা দুটি মামলা করবেন, একটি হচ্ছে হত্যা মামলা, আরটি হচ্ছে আদালত চত্বরে যে ভাঙচুর এবং ন্যাক্কারজনক তাণ্ডব চালিয়েছে সে ঘটনার জন্য একটি মামলা করবেন। দুটি মামলার প্রস্তুতি তারা করছেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। রাজীব, রুনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারী।